আমার ফ্যামিলি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু গ্রামবধূ ব্লগ। আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সকলে খুবই ভালো আছি। আজকে সকালবেলা একটু অন্যরকম লাগছে ভিডিওটা, কারণ হচ্ছে এটাই যে আমি গ্রামের বাড়িতে চলে এসেছি। ভাড়া বাড়ি ছেড়ে দিয়ে আবার গ্রামের বাড়ি চলে আসতে হবে, সেটাও কখনো স্বপ্নেও ভাবিনি। কিন্তু এসেছি কি কারণ বা কী ব্যাপার, সব কিছু এই ভিডিওর মধ্যে বলবো। আশা করছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। আর এই ভিডিওর মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে, সকলের কাছে রিকোয়েস্ট করছি আমার ভুলগুলো মাফ করে দেবে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে এসেছি আমি বিছানাটা তুলতে, যেহেতু সকলের আগে সবার আগে আমার টার্গেট রাখতে হয় যে আমার বিছানাটা ঠিক করার জন্য। আর হ্যাঁ, এখানে কিন্তু পুরোপুরি ক্লিয়ার আওয়াজ হয়তো তোমরা পাবে না, কারণ এদিক ওদিক করে নানা রকম শব্দ তোমরা পেতে পারো। তার জন্য আমি তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ মাফ করে দিও। আর এদিকে দেখো, আমি বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেছে। এখানে তো সংসারের জিনিসপত্র কিছুই আনিনি, যা ছিল অল্প ওর উপর থেকে সেইগুলোই নিয়ে আমি গুছিয়ে গেছি রেখে দিয়েছি। একটা মেয়ে, সংসারের মেয়ে কত রকম চাপ যে নিতে পারে। আর আজকে কিন্তু 4 নম্বর রোজা। আর আমি এসেছি রোজার কারণেই চলে এসেছি এখানে, যেহেতু বারাসাতে যখন ছিলাম আমি, রোজাটা কিন্তু আমরা বুঝতে পারতাম না। আর ইফতার তো একদমই, ইফতারের সময় আজান শুনতে পারতাম না, সেহরির সময় আজান শুনতে পারতাম না। তো গ্রামের দিকে পরিবেশে কিন্তু যেহেতু আমরা থেকে আর কি নর্মালি বুঝতে পারি যে গ্রামের পরিবেশটা কেমন। রোজার সময় প্রচুর পরিমাণে আনন্দ হয়। তো সেই সব ভেবে ভাবলাম যে যেহেতু আমার ওখানে ঘর আছে, আমরা কেন বা সেখানে চলে যেতে পারি না। তো আমরা সে কারণে চলে এসেছি এখানে। সিরিন কিন্তু মিশনে আছে। আর আমি এদিকে দেখো সব টুকিটাকি ঘর দোরগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি সকালবেলা। আর সকালবেলা দেখো এই বাইরে যে দরজাটা, সেটা কিন্তু এখনও পর্যন্ত আমরা খুলিনি, কারণ আমরা মনে করছিলাম যে কোনটা করলে কি হয় না হয়, একটু টেনশানের মধ্যে ছিলাম। সকালবেলায় এসে দেখতে পেলাম যে তোমরা জানো খুব ভালো করে, এখানে সব থেকে যে প্রবলেমটা বেশি ছিল পানির প্রবলেম। এখনও পর্যন্ত কিন্তু পানির প্রবলেমটা আছে আমাদের। পানির প্রবলেম যে চলে গেছে তাও নয়, পানির প্রবলেমটা আছে। আর জানি না কেন পানির প্রবলেম আমার পিছু ছাড়ে না। তো যাই হোক, আমি এখানে যে বেটিদের পুকুরে আমি ইউজ করতাম, সেই বেটিদের পুকুরেই আমি পানি ইউজ করছি এখন আপাতত। দেখা যাক কতদূর কী হয়, আল্লাহ কত দূর আমাকে নিয়ে যেতে পারে, আর কত রকম টেনশানের মধ্যে আমি থাকতে পারি। তো যাই হোক, এদিকে আমি সকালবেলা সব চারিদিকটা গুছিয়ে নিয়েছি। আর সবার আগে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিই, ঘরটা ঝাঁট দেওয়ার সঙ্গে সঙ্গে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতও কমপ্লিট হয়ে গেছে। হয়ে ওভেনটা যেহেতু সকালবেলা আমি পরিষ্কার করিনি, সেই জন্য করে ওভেনটা আমি এক হাতে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার একটা খুব বদ অভ্যেস আছে বললেই চলে, যে আমি সবসময় ওভেন পরিষ্কার করতেই থাকি। আমি একটুখানি করে রান্না করি, এসে সঙ্গে সঙ্গে ওভেন পরিষ্কার করতে থাকি। কারণ আমি মনে করি এই যে জিনিসটা, এই যে ওভেনটা আর কি, আমার জীবনে অনেক ওভেন এসেছে, কিন্তু এই যে ওভেনটা আমার একটা গিফটের জিনিস। আমাকে একজন গিফট করেছিল। কে গিফট করেছিল তোমরা সকলে খুব ভালোভাবেই জানো, আমার বান্ধবী টিনা। ও এটা কিন্তু আমাকে গিফট করেছিল। সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে কেউ আমাকে গিফট করেছিল, তার জিনিসটা যত্ন সহকারে রাখা। তো আমি সবসময় চেষ্টা করি যে এই জিনিসগুলো যত্ন সহকারে রেখে দেওয়ার জন্য। যেহেতু সকাল হয়ে গেছে, তাহলে ব্রাশটাও করতে হবে। দেখো এদিকে মগে করে পানি নিয়ে চলে এসেছি ছোটো মেয়ে আর আমি ব্রাশ করার জন্য। আমরা দুজনে ব্রাশ করছি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বাইরের পরিবেশটা এত ভালো লাগে, গ্রামের পরিবেশ সত্যি খুব ভালো লাগে আমার। এমনকি আমার ছোটো বাবু অনেক পছন্দ করে। আমাদের বাড়ির 4টে মেম্বার, আমরা সবাই খুবই পছন্দ করি গ্রামের পরিবেশটা। বারাসাতে যখন ছিলাম ভাড়া বাড়ি, তখন কিন্তু আমি এইরকমই সকালবেলা উঠে একটু চারিদিকে সবুজ জিনিসটাই দেখতে পেতাম না। আর জানি না কেন একটা অভ্যেস থাকে যে এখানে আসলে সকাল সকাল আমার ঘুম ভেঙে যায়। আর ওখানে কিন্তু আমার ঘুমই ভাঙতো না, আমি দরজা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়লে কখন সকাল হচ্ছে বা কখন কি হচ্ছে নিজেই বুঝতে পারতাম না। আর এখানে মুরগি এত টাকা ডাকে, মোরগ এত টাকা ডাকে, কিংবা ভোরবেলা থেকে লোকজন যাওয়া আসা করে, কথা বলে। তো এই সব জিনিসগুলোর জন্য আর কি আমাদের গ্রামের পরিবেশটা সত্যি খুব ভালো লাগে। আর আজকে দেখতে দেখতে 4টে রোজা হয়ে গেছে। এটা রোজার আগে ভিডিও শ্যুট করা ছিল, যেহেতু আর কি। এইদিকে আমরা ব্রাশ করে নিয়েছি। আর এই যে ডাবগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমাদের গাছের ডাব। আমি যে গাছ বসিয়েছিলাম এখানে, সেই গাছের ডাব এগুলো। তো ডাবগুলো বাবুদের যেহেতু অনেক কাশি হচ্ছে, আর আমার বাবা সবসময় বলে
সবসময় বলে যখন বাচ্চাদের কাশি হবে তখন যদি কচি ডাবের পানি খাওয়ানো হয় খুবই ভালো, কাশি কমে যায়। তো সেই জন্য ভাবলাম যে আমার গাছে যেহেতু ডাব আছে তাহলে চলো ডাবগুলো পাড়া যাক। এখানে একটা ছেলেকে বলে আর কি ডাব পেড়ে নিলাম, নিয়ে বাবুদেরকে দিচ্ছি। দেখো বাবুরা তো খেতে খুবই পছন্দ করছে, ছোটো বাবু তো এমনি কখনো খেতেও চায় না খুব একটা, কিন্তু ওকে দিলাম, ও খেয়েও নিল। আর এদিকে দেখো আমার ঘরটা গুছানো কমপ্লিট হয়ে গেছে। আমি ঘরটা যতটুকু পেরেছি গুছিয়ে রাখার চেষ্টা করি, যেহেতু এখানে আলনা নেই, কিছু নেই, সব কিছু ওখানেই আছে ভাড়া বাড়িতে। তো এদিকে দেখো গুছিয়ে নিয়েছি। আর বাইরে দেখতে পেলাম হঠাৎ করে বেরিয়ে যে একটা ছোট্ট দোকান বসেছে, যে ছোট দোকানটা হচ্ছে আমার যে পাশে যে পিসি মানে বেটি, তো ওনাদের পুকুরটা আমি ইউজ করি। তো দেখতে পেলাম যে ওদের একটা ছোট্ট মতন দোকান বসেছে। আর দোকানটা দেখো দুটো মালিক বসে আছে, যখন বলছে ওরা দুজনে অনেক হাসছিল। ছোটো বাবু তো ওদের সঙ্গে গিয়ে বসে পড়েছে, বসে গিয়ে এদিকে খাবার খাচ্ছিল, খাবার কিনেছে, টাকা দিল, দিয়ে ওদের কাছ থেকে খাবার কিনে খাবার খেলো। তো আর আমি দেখো আমি আমার মুখটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেবো আর কি। তো এদিকে বাবু অনেক আনন্দ করছিল, সত্যি কথা বলতে মানে ভালো লাগে বাচ্চারা যখন আনন্দের মধ্যে থাকে। আর হ্যাঁ, আস্তে আস্তে সব রকম ভিডিও তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। আর এদিকে দেখো আমার মুখটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমার মুখটা দেখো, আর আমি এটা দাঁড়িয়ে আছি পুরো বেটিদের দোকান ঘরের পিছনটা, আর ওইদিকে দেখো ওদের মিনি দোকানটা। তো এই হচ্ছে এই ব্যাপার। তো এবার চলে যাব পুকুরে গিয়ে বাসন থালাগুলো মেজে নেব। পুকুরের পানিটা কিন্তু অনেকটা হলুদ লাগছে, হ্যাঁ ঠিক কথা, পানিটা একটু খারাপ হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। কোথায় সরবো বলো, কোথায় কী করব, কিছু করার নেই। তোমাদের দাদাভাই সকালবেলা করে আমাদের গোসল করার পানিটুকু দিয়ে যায়, যেহেতু তোমরা সকলেই জানো আমার পানি বোয়ান মানে বারণ আছে, আমার কিডনিতে পাথর পড়ে আছে, অ্যাপেন্ডিক্স হয়ে আছে, থাইরয়েড হয়ে আছে। তো সেসব কারণে আমি বেশি কাজ করতে পারি না, কিন্তু যতটুকু পারি মানে বসে না থেকে মানে যতটা পারার চেষ্টা করি ঠিক ততটাই আমি কাজ করি। চুপ করে বসে থাকতে পারি না, এটাই হচ্ছে আমার মেন প্রবলেম। আমি সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকলে আমার মন ভালো থাকে, আমি একটু কষ্টটা কম পাই। তো যাই হোক, অনেক কথা বলে দিলাম। সকালবেলা পুকুরের পরিবেশটাও বেশ ভালো লাগছে মাশাআল্লাহ। তো এদিকে চলে এসেছি বাসন থালাগুলো মেজে, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। আর আজকের কিছু মনে করো না, তোমাদের অনেক দিন ধরে ভিডিও দিইনি, জানি না কেন ভিডিও দিতে খুব একটা ভালো লাগে না, কিন্তু কি করব, আমারও কিছু করার নেই। আমি কখনো কখনো গিয়ে দেখি যে এত কমেন্ট, এত ভালোবাসা, মানুষ আমাকে ভালোবাসে। তো অনেক ভিডিও শ্যুট করা আছে, সত্যি কথা বলতে সময়ও হচ্ছে না। আর শরীর খারাপ অবস্থায় রোজা করছি, তোমাদের দাদাভাই বারণ করছিল আমাকে রোজা না করার জন্য, কিন্তু আমি রোজা করব বলেছি। যদি আল্লাহ চায় মানে হয়তো সামনের বছর আমি রোজাটা নাও পেতে পারি, হ্যাঁ জানি না, আল্লাহ ভালো জানে। তো মানুষের জীবন মরণ নিয়ে কি আমরা বলতে পারি? জীবন মরণটা হচ্ছে আল্লাহর উপরে সব কিছু। তো এদিকে দেখো রান্নাঘরটা গুছানো আছে ঠিক কথা, কিন্তু যত গুছাচ্ছি রান্নাঘরটা যেন ততই এলোমেলো হয়ে যাচ্ছে, আমি জানি না কেন। রান্নাঘরটা যতই গুছাচ্ছি ততই এলোমেলো হয়ে যাচ্ছে, ভালো লাগে না। যেহেতু এখানে আমি এখনও পর্যন্ত মানে যতটা পেরেছি আমি তুষকস দিয়ে দিয়েছি, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার চেষ্টা করেছি, তারপরও রান্নাঘরটা যেন এলোমেলো হওয়াটা শেষ হচ্ছে না। কন্টিনিউভাবে গুছিয়ে যাচ্ছি, কোনটার পরে কোনটা করব তাও বুঝতে পারছি না। তো সেই জন্য করে আর কি শুধু রান্নাঘরটা, সবথেকে বড় কথা আমাদের মেয়েদের মানে আমরা যারা হাউস ওয়াইফ আছি তাদের যদি রান্নাঘরটা মনের মতন না হয় যেন কিছুই ভালো লাগে না। আর যেহেতু রোজার বাজার নিয়ে চলে এসেছি, কিন্তু রোজার বাজার এখনও পর্যন্ত মানে ঢালা হচ্ছে না, মানে যে কোটোর মধ্যে ঢেলে দেব সেটা সময় হয়ে উঠছে না। তবুও চেষ্টা করছি যতটুকু করা যায়। আর এদিকে ছোটোবাবু আমি যখন ভয়েস দিচ্ছি অনেক অনেক দুষ্টুমি করছে, আর তোমরা যে আওয়াজগুলো পাচ্ছ তার জন্য কিন্তু সরি। এই যে আগে তোমাদেরকে বলেছিলাম যে আমি যখন মানে রান্না করি, যখনই ওভেন চালাই তখনই আমার ইচ্ছা হয় ওভেনটাকে পরিষ্কার করার জন্য। আর এদিকে দেখো সবজিওয়ালা এসেছিলো, সবজিওয়ালার কাছ থেকে এই বাজারগুলো করে নিয়েছি। একটা জিনিস কি বলো তো, আর মটরশুঁটিটা খেতে এত মিষ্টি লাগছিল যে আমি মটরশুঁটি খাচ্ছিলাম আর ছোটোর সঙ্গে কথা বলছিলাম। আর এদিকে একটা জিনিস খুবই খারাপ লাগছে এটাই, যে এখানে মাছ মাংস এগুলো
খুব একটা পাওয়া যায় না, যেখান থেকে এসেছি খুব একটা পাইনি, শুধু একবার আমি মাংসটা পেয়েছিলাম। তারপরে এখানে একটা কাকু ছিল যাকে আমি বলে দিয়েছিলাম যে মানে চিংড়ি আনার জন্য, এখনও পর্যন্ত চিংড়ি আনেনি। আর আমি শিরিনের কাছে গেলে আর কি শিরিন চিংড়িটা খেতে অনেক ভালোবাসে, সেই জন্য অপেক্ষা করে আছি। এখনও পর্যন্ত উনি আনছে না, পাচ্ছে না, মেন কথা উনি না পেলে কোথায় থেকে নিয়ে আসবে, তাই না? তো রান্নাঘরটা অবস্থা দেখো, আমি তোমাদেরকে প্রথম থেকে একই কথা বলছি, আমি যতই গুছাচ্ছি রান্নাঘরটা গোছানো কমপ্লিটই হচ্ছে না। তো খুব তাড়াতাড়ি আমার রান্নাঘর গুছানোর ভিডিওটা আমি তোমাদেরকে দিয়ে দেব। ভিডিও শ্যুট করা অনেক আছে। তো রোজার সময় বুঝতে পারছো 4 নম্বর রোজা আজকে নিয়ে। তো রোজা কারা কারা রোজা করছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রোজার জন্য সবার জন্য দোয়া করি, যাতে সবার রোজা খুবই ভালো যায়, তোমরা যাতে ভালো মতন রোজা করতে পারো। আরও একটা জিনিস বলি যে আমার ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, সকলের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ মাফ করে দিও। কারণ কি, হয়তো হুটপাট করে কথা বলতে বলতে হয়তো কথার মাঝে এমন কোনো কথা বলে দিলাম যেটা ঠিক নয়, কিন্তু বলে ফেললাম। তো সেই সব কারণে আর কি, তো সকলের কাছে আবারও মাপ চাইছি। তো এদিকে রান্নাঘরটা যতটা পারি গুছিয়ে নিই। হ্যাঁ, এখানে কিন্তু এখনও পর্যন্ত তোমাদেরকে বলছি, আমি কিছু কিছু জিনিসপত্র এনেছি, এখনও পর্যন্ত সেখানে আমার সব কিছু আছে। আমি বারাসাতে ঘর কিন্তু ছাড়িনি, কারণ এখানে ভাবলাম রোজার মাসটা করব। আরও একটা কথা তোমাদেরকে বলি, আমি এখানে আমার যে ব্যবসাটা ছিল, ব্যবসাটা কিন্তু আমি শুরু করে দিয়েছি। আমার ইমিটেশন ব্যবসা ছিল। তোমরা যারা যারা আমার প্রথম থেকে ভিডিও দেখে এসেছো তারা আশা করছি বুঝতে পারবে। তো এটাও তোমাদেরকে দেখাবো, আমি শেয়ার করব। আমি একটু ব্যস্ত আছি, যেহেতু বড় বাচ্চা আমার সঙ্গে থাকে না, বড় বাচ্চারা মিশনে থাকে, তো যখন তখন তার কাছে দেখা করতে যেতে হচ্ছে। ছোটো বাবুরও অনেক ঠান্ডা লেগে গেছে, তো সেই জন্য অনেক কিছু কারণ আছে। এখানে পানির প্রবলেমটা অনেকটা বেশি, যে প্রবলেমটার জন্য আমি আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছি, জানি না কতদূর কী হবে। তো যাই হোক, এদিকে কিছু কিছু বাজার আর কি একটু গুছিয়ে নিলাম, আর এখনও অনেক বাজার বাকি আছে। রোজা কিন্তু শুরু হয়নি, তখনকার ভিডিও শ্যুট করা, এটা প্লিজ কেউ কিছু মনে করো না। আর এদিকে যে ইফতারটা করেছিলাম প্রথম রোজাতে, সেই ইফতারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কী কী ইফতার আমি করেছিলাম, আমার ইফতারের মধ্যে কী কী ছিল। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আপনারা সাবধানে থাকবেন। সকলকে খুদা হাফিজ।